আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার যে 1000 টাকার কম্বোটা আছে সেইটা দিয়ে এই কেকটা আপনাদের বানিয়ে দেখাবো খুবই ইজি ভাবে আর খুবই টেস্টি হয়। এটা কিন্তু ভাইরাল কেক, আপনারা কিন্তু এই কেক বানিয়ে বিজনেসও করতে পারবেন। খুবই টেস্টি একটা কেক। আমার কাছ থেকে যারা 1000 টাকার কম্বোটা নিয়েছেন তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করতেছি যেন আপনারা খুব সুন্দরভাবে ইজি ভাবে কেক বানিয়ে খেতে পারেন। প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিলাম। নতুন কেক বানাবেন তারা কিন্তু অবশ্যই ডিমের কুসুমগুলোকে আলাদা করে নেবেন। তারপর আমি একটা ইলেকট্রনিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। আমি এখানে 650 টাকা দামের যে আমাদের স্কারলেটের বিটার আছে সেটাকে ইউজ করতেছি। এখানে আমি 1 কাপ চিনি দেব আর 1 কাপ চিনিকে আমি 2 থেকে 3 বারে দিব আর ইলেকট্রনিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব যেন চিনিটা একদম গলে যায়। বিটার অথবা যে কোনো ব্র্যান্ডের বিটার যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই 10 সেকেন্ড বিট করবেন, তারপর 10 সেকেন্ড ব্রেক দিবেন। তাহলে আপনাদের বিটারের মোটর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং মোটর জ্বলার সম্ভাবনাও কিন্তু অনেক কম থাকবে। সো স্কারলেট বিটারটা হতেছে গিয়ে সব থেকে কম দামি একটা বিটার। চেষ্টা করবেন যে এটা 10 সেকেন্ড করে বিট করবেন এবং 10 সেকেন্ড করে একটু অফ যাবেন, তাহলে বিটারের মোটরটা ভালো থাকবে এবং বিটারটা অনেকদিন টেকসই করবে। যাই হোক, ডিমের কুসুম আর ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আমি আবারও ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নিলাম। এখন এর ভেতরে দিয়ে দিব হইতেছে গিয়া শুকনো উপকরণ। শুকনো উপকরণের ভেতরে আমি 1 কাপ ময়দা আর 1 চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি। তারপর এটাকে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একটু আলতোভাবে মিশানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে ফোমটাও থেকে যাবে এবং কেকটাও খুব সুন্দরভাবে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোমটা একদম পারফেক্ট আছে মেশানোর পরও, মাশাল্লাহ। তারপর একটা মোল্ডে নিয়ে নিয়েছি, এটা আমি 9 ইঞ্চি মোল্ডে আজকে বেক করে নেব। চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটা আমার অ্যালুমিনিয়ামের সসপ্যান আর মোটা তলানিযুক্ত সসপ্যান। সসপ্যানের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে জাস্ট 30 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। লো মিডিয়াম আছে এটাকে জাল দিয়েছিলাম 30 মিনিট। 30 মিনিট আমার কেকটা হয়ে গিয়েছে। এদিক দিয়ে আমি ভিভো যে হুইপ ক্রিমটা আছে হোয়াইট যেটা, সেটাকে একটু ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নিলাম। এখানে কোনো সুগার দিতে হয় না, কজ এটা এমনিতেই মিষ্টি। আপনারা যদি চান যে সুগার অ্যাড করবেন তাহলে একটু আইসিং সুগার এখানে দিতে পারেন, অর্থাৎ চিনির গুঁড়া দিতে পারেন। যাই হোক, আমি কোনো সুগার অ্যাড করিনি কারণ এটা খেতে এমনিতেই মিষ্টি। কেকটাকে চুলা থেকে নামিয়ে আমি একদম প্রপার ঠান্ডা করে নিয়ে উপরের লেয়ারটাকে উঠিয়ে নিয়েছিলাম। তারপর 2টা স্লাইসে স্লাইস করে নিয়েছি। তারপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, তারপর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা খুবই সিম্পল, দেখতে পাচ্ছেন তো এরকম ভাবে খুবই সিম্পল ভাবে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি, একদম তাড়াহুড়া ভাবে। আর ট্রান টেবিল, স্প্যাচুলা, নজেল এই সব কিছু কিন্তু আপনারা তিথিস কুকারিস অর্থাৎ আমার এই পেজে পেয়ে যাবেন। আর এই পেজে কিন্তু একটা কম্বো চলতেছে, টাকায় আপনারা 15টি কেক ডেকোরেশনের আইটেম পেয়ে যাবেন। আর উপর দিয়ে আমি একটু হোয়াইট চকলেট গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে কম্বোর সাথে কিন্তু হোয়াইট চকলেট, মিল্ক চকলেট, ডার্ক চকলেটও অর্ডার করে নিতে পারেন। খুবই টেস্টি চকলেট গুলো আর কেকের উপর দিলে